জনগণ চেয়েছিল একটি স্বৈরাচারের পতনের সাথে সাথে স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন। সেটা যখন দেখতে পাচ্ছে না, জনগণ সেই ব্যবস্থা পরিবর্তনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত আছে। সংলাপ হচ্ছিল ঐক্যমত্য কমিশনের, আর নোট অফ ডিসেন্ট দিচ্ছিল টেলিভিশনের পর্দায় দেখে। ওনারাই মন্তব্য করছেন এরা ক্ষমতায় গেলে এটা একটা বাস্তবায়ন করবে না। পাবলিক সেন্স ক্লিয়ার হয়ে গেছে। সুতরাং জনগণ চেয়েছিল একটি স্বৈরাচারের পতনের সাথে সাথে স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন। সেটা যখন দেখতে পাচ্ছে না, জনগণ সেই ব্যবস্থা পরিবর্তনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত আছে। আমি আশা করব, আমি অত্যন্ত আশাবাদী যে আজকে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যগণ, বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ এবং এখানে অনেক রাষ্ট্রবিজ্ঞানী একই লাইনে সবাই কথা বলেছে। আমরা কেউ হতাশ নই, তবে উদ্বিগ্ন, আমরা উৎকণ্ঠিত। কারণ এত আন্দোলনের পর কিভাবে প্রকাশ্যভাবে একজন ভাই বলেছেন ডাকাতি করা হয়েছে, ডাকাতির চাইতেও ভয়ঙ্কর। কারণ জনগণের রায়কে এখানে অবজ্ঞা করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে এবং সাংবিধানিক ভুল ব্যাখ্যা দিয়ে জনগণের সাথে পুরো প্রতারণা করা হচ্ছে। প্রতারণার ফল কোনোদিনও ভালো হয় না। আমি বলবো যে এখনো সময় আছে। আমাদের একজন বিজ্ঞ লয়ার বলেছেন আফটার 6 মান্থ, মানে 180 দিন পরে যেহেতু এই সংস্কার পরিষদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা বলা আছে, এইটাই যদি কার্যকর না থাকে তাহলে এইটা বাস্তবায়নের জন্য সেকেন্ড যে পার্লামেন্ট, সেটা থাকার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আমার মনে হয় যে এই 180 দিনের মধ্যে সরকারি দল তাদের সুবুদ্ধির পরিচয় দিবেন এবং সংস্কারের মাধ্যমে সংবিধানের যে বিষয়গুলো আছে সেটা জাতির সামনে তারা উপস্থাপন করে সংস্কার করে বাংলাদেশকে স্বৈরাচারের কবল থেকে, স্বৈরাচারী ব্যবস্থার কবল থেকে মুক্ত করবেন।